হাই, আজকে আমরা যাচ্ছি আমাদের মোস্ট ফেভারিট একজনের বার্থডে সেলিব্রেট করতে। তো আজকের ব্লগটা হবে আমাদের দাদুর বার্থডে। এখন হচ্ছে আমরা যাব আমি আর গুরু দাদুর জন্য কেক কিনতে। সো অলরেডি হয়ে গিয়েছি, পরের ক্লিপে দেখতে পারবেন যে কীভাবে রেডি হয়েছি। এখন চলে যাব, ওখানে সবাই অলরেডি ওয়েট করছে। এখন আমি আর গুরু যাব হচ্ছে একটা কেক কিনবো, কেক কিনে তারপর সোজা চলে যাবো দাদুর পাশে। এখন হচ্ছে আমি রেডি হয়ে নিব। আমি পরেছিলাম সেদিন একটা কটনের জামা, অনেকটা হচ্ছে কি বলে বাটিক প্রিন্ট ইন্সপায়ার্ড, বাট পুরোপুরি বাটিক প্রিন্ট না। কটন পরার কারণ অনেক গরম ছিল, প্লাস পরে নিয়েছি আমার বোনের বানানো অরুণা পেজের চুড়ি, খুবই সুন্দর। আপনারা প্লিজ ভিজিট করতে পারেন আমাদের পেজটা। তারপরে হচ্ছে জাস্ট একটু ফেস পাউডার দিয়েছিলাম কারণ অনেক গরম, আর ডিপ কালারের একটা জাস্ট লিপ লাইনার দিয়ে লিপস্টিক দিয়ে এবার দিয়ে নেব মোস্ট ফেভারিট আমার যে মাস্কারা আছে। তো এটাই হচ্ছে আমার গো টু লুক, যে কোনো জায়গায় গেলে এরকমই থাকে। আর তারপরে ব্লাশনও তো দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, যাই হোক। তারপরে হচ্ছে এখন আমি চিন্তা করছি চুলটাকে কি করব, কিন্তু পুরো ভিডিও তো পরে দেখা যাবে চুলটা ওই উপরেই উঠে যাবে বেঁধে। চুল এভাবে রাখা আমার পক্ষে সম্ভব না। তো আমি রেডি, আমরা রেডি, এখন দেখবো কে আসে। কাম, আমরা কোথায় যাচ্ছি বলো? কেক কিনতে দাদুর জন্য সারপ্রাইজ, and see how pretty she is looking. তো আপনারাও চলেন, আমরা একসাথে কেক কিনি। তারপরে বাসা থেকে বের হওয়ার পরে কিছু দূর হাঁটার পরে গুনুর মনে হলো যে ও ছোলা খাবে, ও তারপরে নিজে কিনে নিল, প্লাস নিজেই শুধু খায়নি, আমার জন্য হচ্ছে আবার নিয়েছে, বলে খা খা, কিছু হবে না কিছু হবে না। এরপরে আমরা রিক্সা করে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছিলাম কেক টাউনে। আমরা কেক টাউন থেকে অনেক বছর ধরে আমরা কেক কেনাকাটা করি, আমাদের খুবই পছন্দের একটা ব্র্যান্ড। আর গিয়ে আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম, এত কেক কোনটা নিব দাদুর জন্য বুঝতে পারছিলাম না। তো এতগুলোর মধ্যে আমি চয়েস করেছিলাম আমরা দুজনে মিলে ম্যাঙ্গো ফ্লেভার যে কেকটা সেটা। আর গুনু হচ্ছে একটা ব্রাউনি খেতে চাইলো, বললো যে বদ্দি একটা ব্রাউনি খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা ব্রাউনি তুমি খাও। আচ্ছা, নিজে যে খাবে তা না, কেক আমাকেও খাওয়াবে, যদিও আমার কেক একদমই পছন্দ না, আমি একদম ভালোবাসি না কেক খেতে। তো এরই মধ্যে চলে এসেছে একজন ট্যাংটানা, ইনিও কীভাবে কেউ যেন চলে এসেছিলো। তো দাদাভাইকেও সে কেক খাইয়ে দিল। এরপরে দেখেন এদের দুইজনের আমি একটা ইন্টারভিউ নিয়েছি। তোমরা তো বলো, ব্রাউনির রিভিউ বলো। মনে হচ্ছিল যে দুটো আসামি বসে আছে, তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে তারপর চলে গেলাম ছর্দি বাসায়। গিয়ে দেখি যে যার জন্য জন্মদিনে গিয়েছি সেই নিজের নিচে চলে গেছে। তারপরে মামিরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল চা বানালো, চা খেলো তারা, আর আমি তো চা খেতে পারবো না, তাই জন্য আমি একটু গরম জল খেয়ে নিলাম। আর এই তো দাদু চলে এসছে, এখানে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়েছে। আর আমি হচ্ছে কেক খুলছিলাম, দুইটা কেক, একটা হচ্ছে আমার পল্টু নিয়ে এসছে, এই যে দুষ্টু পল্টু, আর একটা হচ্ছে আমি নিয়ে এসছি। এখানে দুটো কেক আছে, তো দুটো কেকে দাদু কাটবে, আর এর মধ্যে চিন্তা হচ্ছিলো কীভাবে কাটবে। তো আমি বলেছি আগে একটা কাটবে, কেটে তারপর আরেকটা কাটবে। দেখেন ওখানে লেখা আছে শুভ জন্মদিন বড় ভাই, আর আমাদেরটা হচ্ছে হ্যাপি বার্থডে দাদু, দুইটা। এরপরে শুরু হয়ে গেছে কেক কাটা। আমি একটা মিষ্টি বলতে চাই, আমাদের দাদুর এবার 70 বছর হচ্ছে, মানে 70 ইয়ার্স হচ্ছে আমাদের দাদু। এই উপলক্ষেই হচ্ছে জন্মদিন পালন করা। আর এই যে কত মানুষ এসছে, যে যারা যারা ছিল সবাই এসছে। দাদুর সাথে এখানে বসে আছে হচ্ছে পল্টু, এটা হচ্ছে আদ্দা, আর এখানে হচ্ছে তুলি। তো একটা কেক কাটার পর আরেকটা কেক কাটা নিয়ে গন্ডগোল চলছিল, কিভাবে কাটা যাবে, ব্যাপারটা এরকম। তো দাদু বলছিল যে দাদু এই জন্মদিন সেলিব্রেট করার একটা রিজন হচ্ছে আমি যাই হোক। তো এরপরে কেক কাটা শেষ, এখন বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কার আগে কে, মানে হুমড়ি খেয়ে
কেক খেতে পারবে, এরকম একটা অবস্থা। ফার্স্টেই দাদু আমাকে দিবে, কারণ দাদু তো আমাকে একটু বেশি ভালোবাসে। তারপরে হচ্ছে গুনু, আর এই যে আমাদের পল্টু। একটু পরে দেখা যাবে কত কেকে, দেখেন আশেপাশ থেকে ওরা শুধু কেক নিয়ে নিয়ে খেয়ে যাচ্ছে, কেক নিচ্ছে আর খাচ্ছে, কেক নিচ্ছে আর খাচ্ছে। এইবার হচ্ছে ফ্যামিলির সবাই একজন একজন করে 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 সবাই দাদুকে কেক খাইয়েছে। ওই যে আদ্দাও কেক খাওয়ার জন্য বসে আছে। বাচ্চারা কেক এত পছন্দ করে, এত পছন্দ করে। আর এখনকার বাচ্চাদের মধ্যে কেক খাওয়ার প্রবণতা বেশি, কিন্তু আমি মানে আমার একদম ভালো লাগে না। যাই হোক, দাদুর বার্থডেটা যে সেলিব্রেট করতে পেরেছি, এটা একটা বিশাল একটা হচ্ছে কি বলে শান্তির ব্যাপার। এই মানুষটা আমাকে গুনুকে অনেক 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 বেশি ভালোবাসে। মানুষের যেই পিওর ভালোবাসা যেটা হয়, সেটা হচ্ছে আমার দাদুকে না দেখলে কেউ বলতে পারবে না। একটা মানুষ 70 বছর হয়ে গেছে, স্টিল সে ছোটবেলা থেকে এই পর্যন্ত, বিয়ে পর্যন্ত, আমার বিয়ের পরবর্তী সময়েও তার সব কিছুতে আমার প্রায়োরিটি অনেক আগে। এবং এই জিনিসটা আমাকে এত ভালো লাগে, এত ভালো লাগে। আমার কাছে মনে হয় যে একটা মানুষ কি পরিমাণে ভালোবাসতে পারে, নিঃস্বার্থ ভালোবাসা, আমার দাদুকে না দেখলে হয়তো বোঝা যাবে না। শুধুমাত্র যে আমার ক্ষেত্রে সেটা না, সেটা গুনুর ক্ষেত্রেও সেম, সেটা হচ্ছে তনয়ের ক্ষেত্রেও সেম, মামুনির ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রে। আর এই যে আমার হচ্ছে সব মামা মামিরা সবাই একসাথে। এরই মধ্যে চলে এসছে আমাদের রিঙ্কু। আর তারপরে হচ্ছে মামি, মেজো মামি মিষ্টি বের করা শুরু করেছে, মিষ্টি আর দই জামাইদেরকে খাওয়াবে বলে। এই যে আদ্দা। আর এখানে ছোটো মামির দায়িত্ব ছিল মিষ্টি বিলি করা, মেজো মামা মিষ্টি খেয়ে নিল। আর এই যে অ্যাজ ইউজুয়াল রিঙ্কু এসছে, আর হচ্ছে রিঙ্কুর দাদা ভাই রিঙ্কুকে জ্ঞান দিবে না, পিছে দিদা বসে বসে শুনছে। মামিরা অর্ধেক রান্নাবাড়া সব শেষ করে ফেলেছিল, মামনি শুধু হচ্ছে এই যে জাস্ট ডিম ভাজা করলো আর পোলাওটা। আর এখানে এই যে মামি, সোনা মামি আর হচ্ছে মেজো মামি দুজনে মিলে সব রান্নাবাড়া শেষ করে ফেলেছে। তো এই তো আমাদের ব্লগ আজকে এখানেই